দিনের আলোকে টপকে রাতের আধার নেমেছে, লাখো নারী তখনও মিছিলে, হাতে মশাল জ্বালিয়ে বজ্রকণ্ঠে স্লোগান দিচ্ছে, ধর্ষকদের উপযুক্ত বিচার চাইছে। শয্যাশায়ী নিষ্পাপ আসিয়া তখনও মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন ঢাকা মেডিকেলে। ন্যায্য বিচার দাবিতে রাজপথে বিক্ষোভ করছে লাখো নারী। রোববার ইফতারের পর দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মশাল মিছিল বের করেন নারীরা। তখন কণ্ঠে বাজে স্লোগান, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। চলমান বেশ কিছু সহিংসতার পাশাপাশি ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে সংশয় সাধারণ মানুষের। তাদের দাবি, সারা দেশে প্রতিনিয়ত যে ধর্ষণ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধ বাড়বে বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া ধর্ষকদের ৩০ দিনের মধ্যে গ্রেফতার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। আমি বলবো, আগে নারীর যে নিরাপত্তা, তার যে বেঁচে থাকতে পারে সেই নিশ্চয়তাটুকু অ্যাটলিস্ট আমার দেশের সরকার নিশ্চিত করা উচিত। এবং দ্বিতীয়ত, আমরা ক্ষমতায়ন, অধিকার, এগুলোর পরে, এগুলোর আগে, সবার আগে আমাদের কি চাই? আজকে আমার নিরাপত্তা নাই, আমার ছোট বোনের নিরাপত্তা নাই, ক্লাস 2-3 যে বাচ্চাগুলো তাদের নিরাপত্তা নাই। এই নিরাপত্তা দিতে এই দায়ভারটা কার? সরকার ব্যর্থ হলে সরকারের কি করা উচিত? আমরা দেশের নিরাপদ না, শুধু তাই নয়, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ বোধ করি না। আজকে আমাদের এই ক্যাম্পাসে আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা দেখতে পাই ক্যাম্পাসে বিভিন্ন অযৌক্তিক কারণে বিভিন্ন নারীকে কোন ধরনের আপনার যুক্তি প্রদর্শন করা ছাড়া কিংবা কোনো প্রমাণ প্রদর্শন করা ছাড়া আমরা দেখতে পেয়েছি কিভাবে নারীদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা বিশ্বাস করি নারীদের নিরাপত্তা নিশ্চিত জরুরি, এবং তার আগে আরো বেশি জরুরি আমার বিশ্ববিদ্যালয়ে আমি কেন নিরাপদ না, আমার বিশ্ববিদ্যালয়ে আমি কেন প্রতিবাদ করলে আমাকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা, ভয়টুকু নিয়ে আমাকে থাকতে হবে। দর্শকদের প্রকাশ্যে ফাঁসি চাই না, প্রকাশ্যে ফাঁসি চাই, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে খুলনা, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সুতরাং দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে বাংলাদেশের সুনাম নষ্ট হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।